Hello everyone, welcome back to my channel Check In with Shauli and welcome back to another episode of Bishnupur series. বিষ্ণুপুরের প্রথম পর্বে আমি আপনাদের বলেছিলাম বাংলার অতি প্রাচীন শিল্প যার নাম টেরাকোটা, সেই টেরাকোটা শহরের নানা গল্প ও ইতিহাস জানিয়েছিলাম। বিষ্ণুপুর কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন তার সমস্ত তথ্য। বিষ্ণুপুর মানেই মল্লগড়ের ইতিহাস, বিষ্ণুপুর মানেই টেরাকোটার প্রতিটা ইটের গল্প, বিষ্ণুপুর মানেই রাজরাজাদের ঐতিহ্যে মোড়া লাল মাটির সরান, বিষ্ণুপুর মানেই বালুচরি শাড়ি। চলুন আজ আপনাদের বাংলার ঐতিহ্যের আরো কয়েকটি দিক ঘুরে দেখাবো যা গড়ে উঠেছে এই বিষ্ণুপুরেই। চলে এসেছি তাঁতির বাড়ি, এখানকার বিষ্ণুপুরি শাড়ি দেখব। বিষ্ণুপুরি সিল্ক বা বিষ্ণুপুরের সব থেকে যেটা জনপ্রিয় সেটা হচ্ছে এখানকার বালুচরি। বিষ্ণুপুরের বালুচরিও দেখবো এখানে, চলুন। মাথাতে উঠবে একটা, এটা কি শাড়ি হচ্ছে? স্বর্ণচুড়ি। আসুন আপনি বেরিয়ে একদম দেখুন, জুতো খুলে দেখুন, দেখুন এটা কি জিনিস আছে? এটা হচ্ছে শাড়ি তৈরি হয়ে আছে। আচ্ছা, এটা কি বালুচরি তাই তো? হ্যাঁ, না এটা স্বর্ণচুড়ি। স্বর্ণচুরি, আচ্ছা। এইটাও স্বর্ণচুড়ি, এটাও তৈরি হচ্ছে। হ্যাঁ, এটাও আঁচল চলছে, এটাও আঁচল চলছে। এটা এটা কি চুড়ি? স্বর্ণচুরি, স্বর্ণচুরি, স্বর্ণচুরি গোল্ডেন, গোল্ডেন, গোল্ডেন এটা। আচ্ছা, আর এটা বালুচুরি। আর এটা বালুচুরি। হ্যাঁ, ওটা বালুচুরি। এই যে এটা কি সুন্দর করে হচ্ছে না? ওইটা হাজার বুটি, ওটা মানে সে ভি টাইপের যাবে পাতল দিকে। তাই? পাতল দিকে। দাম কেমন আছে? দাম আমি কারিগর। আপনি কারিগর, আপনি বলতে পারেন। এই পুটুলিগুলোতে কি তাও স্টার্টিং প্রাইসটা বলে দিন, মানে এখানে স্বর্ণচুরি স্টার্টিং প্রাইস কত? 8-এর মতন আছে, 8-এর থেকে শুরু আছে। 8, 8, 9, 10, 8, 9 এর মধ্যে 8-এর থেকে শুরু হচ্ছে। আচ্ছা, না না, এই এই যে সুতোগুলো, এটা তো সুতো, এগুলো সুতো তাই তো? এই যে এটা নকশা। ও এটা, ও আচ্ছা, ওটা নকশা। নকশাটা পাড়ের নকশাটা। আচ্ছা, এটা এইটাকে বলছে নকশা, এটা সুতো, আর এটা উনি হচ্ছে বুনছেন এইটা। তো ওইটা উপর থেকে তুমি ওইটা কি করে ওইখানে আনবে? এটা নকশা উঠে গেল। হ্যাঁ, এটা কি করে পুরোটা, উঠলো? পুরোটা এগুলো কলগা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এটা পুরোটা কলগা হচ্ছে, এই ছোট ছোট কলগাগুলো হিসাব করে করে দিতে হবে। একটা শাড়ি বানাতে কতদিন টাইম লাগে? এই শাড়িটা 7 দিন লাগে, আর বাকিগুলা খুব কম দিন লাগে, বাকি পেলেনগুলো কম লাগে, 4 দিন লাগে। এটা একটু বেশি খাটালি না, এটা হিসাব করে করে আসবে, পুরোটা এখান থেকে কমে 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 যাবে, আবার বাড়বে, ও আবার বাড়বে, মানে ভি টাইপের পুরো পাতার দিকে থাকছে। বিয়ের মাথাতে একটা চেন থাকবে, বিয়ের নিচে একটা চেন থাকবে, মানে এরকম পুরোটা থাকবে, পুরো সাইডে, মানে কোমর বেডটা বাদ দিয়ে, কোমর বেড 32 ইঞ্চি বাদ দিয়ে থাকবে, বাকি 32 ইঞ্চি যেটা থাকবে সেটা কিন্তু ওই প্লেন থাকবে। তারপর থেকে কাইটা শুরু হবে, তারপরে থাকবে তোমার বড় ফিগার, মানে আঁচলের আগেটাই, অনেকটা বড় পার্ট, যেটা বড় জায়গাটা। না, আঁচলের আগে যেটা, এখানে তো একটা আপনি বলছেন স্টোরি, একটা মানে একটা গল্প থাকে শাড়ির পাড়ে। এটা গল্প থাকে, গল্পটা আলাদা টাইপের, মানে আলাদা একটা 36 ইঞ্চি থাকবে, সেটা একটা কাহিনী থাকবে। আচ্ছা, ওটা শকুন্তলা, ওটা আরে এরকম কাহিনী একটা থাকে, আচ্ছা। রামায়ণের কাহিনী থাকবে। তার আগে যেটা থাকবে সেটা হচ্ছে 36 ইঞ্চি তোমার প্লেন, একদম পুরোটাই ডিজাইন। আচ্ছা, ওটা ফিগার থাকবে, বড় ফিগার, হ্যাঁ, বড় বড় যেগুলো থাকে। হ্যাঁ, বড় কলগা থাকবে ওটা। আচ্ছা, মানে ওটা স্টোরি নয়, যেটা পাড়ে থাকে সেটা স্টোরি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। গল্পটা গল্পটা পারে না, বইয়া তো ও পুরোটাই থাকে, আঁচলে থাকবে, আঁচলে থাকে। আঁচল, পুরো আঁচলটা থাকবে। আমি যে ক্যাটালগে পাবেন, দেখবেন এরকম ক্যাটালগ, এগুলো না, এই যে ক্যাটালগটা আছে, এই যে এরকম, হ্যাঁ, এই যে এরকম আঁচলটা তলে থাকবে, এরকম আঁচলগুলো, আঁচলটা এই যে এরকম আঁচল, এই যে আঁচলটা, হ্যাঁ হ্যাঁ, এই আঁচলটা মানে ডগে থাকে। এই যে এগুলো বড় প্যাটার্ন, হ্যাঁ এগুলো বড়, আর এইটা হচ্ছে এখানেও স্টোরিটা থাকে, হ্যাঁ হ্যাঁ, আর এগুলো বড় বড় যেটা উনি বলছেন। ওই আঁচলটা পুরো ছবি নিয়ে থাকবে। এই যে এগুলো কি সব বিষ্ণুপুরি, পার্টিকুলারলি বিষ্ণুপুরি সিল্কের সুতো? এটা হচ্ছে মান্দার রেশম।
মালদা। মালদার। আচ্ছা, সুজাপুর এই মালদা। শাড়িটা কি আচ্ছা। হয়ে গেছে? এই হ্যাঁ, ওটা শাড়িটা? হয়ে গেছে। এটা হয়ে গেছে। এটা তৈরি হওয়া। হ্যাঁ দেখেছি এটা। এটা যে সি গ্রিনের সঙ্গে আছে। হ্যাঁ, সি গ্রিন। হ্যাঁ হ্যাঁ। দিলে হয়েছে? মানে এগুলো কি আসল? এই যে এই শাড়িগুলো মানে এগুলো স্বর্ণচুরি? এগুলো কিরকম প্রাইস আছে? এগুলো যেরকম নেবেন আমি সেরকম দামে পাইছি। আমি ভিডিও করে যাচ্ছি, ভিডিও করবো, একটা কার্ড নিয়ে যাবো, আমার ইউটিউবে চ্যানেল আছে, আমি সেখানে আপলোড করবো। এখন আমাদের ভিডিও দেখাতে সময় হবে না ভিডিও কর? না না ওইভাবে এখন এই বালুচুরি আছে। আপনি যেটা বলছেন আমরা বুঝতে পেরেছি, আমাদেরও ইউটিউব ব্লগ করি, কিন্তু আজকে এই মুহূর্তে আমাদের লোক নেই, ফালতু ও আচ্ছা, মানে যে দেখাতে পারবে না, বুঝতে পেরেছি। আপনারা কি হ্যাঁ, আমাদের বাকি কাউন্টার গুলো গেছিলেন সব? না না, আমরা তো এখানেই ফার্স্ট এলাম। আচ্ছা, এই যে বিষ্ণুপুর বালুচুরি হাট, ঠিক আছে, বিষ্ণুপুরি বালুচুরি হাট। আপনার ইউটিউবের ইয়ের নামটা চেক ইন উইথ শাওলি, দেখুন। আচ্ছা, শাওলি, SHAOLY, চেক ইন উইথ শাওলি। চেকিং উইথ শাওলি, হ্যাঁ, ওখানে দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার বিষ্ণুপুরি বালুচুরি হাটের তরফ থেকে আমাদের দেখুন দুটো ফোন নাম্বার, দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনি কোনো শাড়ি টাড়ি লাগলে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে আমরা দেখিয়ে দিই হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা, বুক করতে হবে, ফ্রি অফ কস্ট, কোনো চার্জ লাগে না, মানে আপনার ডেলিভারি চার্জ লাগে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আসবে। এরপর চলে এলাম বিষ্ণুপুরের সকাল ও সান্ধ্যকালীন ভ্রমণ স্থান লালবাঁধের কাছে। বিষ্ণুপুরের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখতে বিকেল 5টা হয়ে গেল। লালবাঁধে যখন পৌঁছলাম তখন সন্ধে নেমেছে, চলছে দিনের শেষের নৌকোবিহার। পরন্ত গধূলির আলোয় নতুন বউয়ের মতো সেজে থাকা লালবাঁধকে দেখে মনে হচ্ছিল যেন কোনো লাস্যময়ী নারীর মহাবর্ত। বিষ্ণুপুর ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়ের সাক্ষ্য বহন করে চলেছে এই লাল বাঁধ। ফকির নারায়ণ কর্মকার রচিত বিষ্ণুপুরের অমর কাহিনী থেকে জানা যায়, 17 শতকে বিখ্যাত মল্লরাজা দ্বিতীয় রঘুনাথ সিংহের রাজত্বকালে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এক অন্য মাত্রা পেয়েছিল এবং সেই সময় তার হাত ধরেই বাংলার একমাত্র সঙ্গীত ঘরানা বিষ্ণুপুর ঘরানার প্রবর্তন ঘটে। সেই সময়কার প্রখ্যাত তরুণ সুন্দরী এবং আবেদনময়ী নারী নৃত্যশিল্পী ও গায়িকা লালবাই বিষ্ণুপুর ঘরানার অনুরাগী হয়ে ওঠেন। তার সম্পর্কে রাজার প্রচণ্ড আবেগ এবং অনুরাগ তৎকালীন বিষ্ণুপুরবাসীকে এক গভীর দুশ্চিন্তায় ফেলে দেয়। রাজার অকাল মৃত্যু এবং তার স্ত্রী চন্দ্রপ্রভা তার মৃত স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে স্বেচ্ছা মৃত্যুবরণ করলে রাজ্যবাসীর ক্ষোভ ও আক্রোশ কয়েক হাজার গুণ বেড়ে যায়। তখন রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহের আজ্ঞাবহ লোকেরা আক্রমণাত্মক হয়ে লালবাইকে তার ছেলে সহ এই লাল বাঁধে শিকল দিয়ে বেঁধে হত্যা করে। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे। লালবাঁধ সম্পর্কিত এই সমস্ত লোককথা কাল্পনিক হতে পারে, কারণ এই লালবাঁধ নাম সম্পর্কে আরও লোকপ্রবাদ আছে যে রাজা রঘুনাথ সিংহ লালবাইকে লালবাঁধের কাছে অবস্থিত লালগড় নামে কোনো একটি জায়গায় মহল গড়ে থাকার ব্যবস্থা করে দেন এবং পাশের এই সুবৃহৎ পুষ্করিণীর নামকরণ করেন লালবাঁধ। এছাড়াও জানা যায় ব্রিটিশ শাসন চলাকালীন এই লাল বাঁধের নিচে একটি লোহার খনির সন্ধান পাওয়া যায়, যার জন্য এর জলের রং লাল হয়ে যেত এবং সেই থেকে স্থানীয় লোকেরা এর নাম দেয় লাল বাঁধ। 1898 খ্রিস্টাব্দে এই জলাশয় পরিষ্কার করে তাকে পুনরায় ব্যবহারের উপযুক্ত করা হয়। তখন ওখানে একটি কঙ্কাল এবং বহু মুসলমানি খাদ্যপত্র পাওয়া যায়। শেষ হয় বিষ্ণুপুর ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। पिया को मना मानत नाही रे। ফুচকা কত করে কার দোকান গো? টাকায় 5টা।
হ্যাঁ 10 টাকায় 5টা। বিষ্ণুপুরের ফুচকা 10 টাকায় 5টা। এখন খাচ্ছি না, ফেরার দিন খাবো। কলকাতায় 10 টাকায় 4টে হয়ে গেছে, একটা এক্সট্রা দেয়। এখানে দেখছি 10 টাকায় 5টা। বাহ, অনেক কিছু। এটা হচ্ছে ছিন্নমস্তা মন্দির এসছি। দশ মহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা, 64 যোগিনীর এক যোগিনী এবং রাহুর অধিষ্ঠাত্রী দেবী হলেন এই ছিন্নমস্তা বা ছিন্নমুন্ডা। রাহুর প্রতিকারের জন্য এই মন্দিরে বহু দর্শনার্থী মানত করে পুজো দেন। ছিন্নমস্তা দেবীর আদি নাম প্রচণ্ড চণ্ডিকা। এই দেবী গৃহে পূজিত হন না, কারণ ছিন্নমস্তা দেবীকে তন্ত্রমতে পূজা করা হয়। বিষ্ণুপুরের অন্যান্য টেরাকোটা মন্দিরের থেকে অনেকটাই নবীন এই মন্দির। 1973 সালে মেদিনীপুরের এক ব্যবসায়ী কৃষ্ণচরণ ভুঁই মহাশয় 93 বছর বয়সে স্বপ্নাদেশ পেয়ে সম্পূর্ণ শ্বেতপাথরের তৈরি এই মূর্তি রাজস্থান থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরে স্থাপনা করেন। অবশেষে চলে এসেছি আজকের পর্বের প্রধান আকর্ষণ পোড়ামাটির হাটে। 2018 সালে বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দির পেরিয়ে পায়ে হাঁটা দূরত্বে বল্লালগড়ের জোর শ্রেণীর মন্দির সংলগ্ন মাঠে শুরু হয় পরিবেশ বান্ধব পোড়ামাটির হাট। আমার এই ভিডিওর ক্যাপশন যারা দেখেছেন আশা করি তারা বুঝে গেছেন আমি ব্লু আওয়ার অফ বিষ্ণুপুর কেন লিখেছি। না, এর কোনো সাহিত্যিক ব্যাখ্যা আজ দেব না, কিন্তু বলতে পারেন এর অর্থনৈতিক গুরুত্ব অনেকখানি। মল্ল রাজধানী বিষ্ণুপুরে সারা বছরই পর্যটকদের আসা যাওয়া লেগে থাকে। 2018-র আগে দিনের দিন সব টেরাকোটা মন্দির দেখে পর্যটকদের অধিকাংশই মুকুটমণিপুর বা জয়রামবাটি চলে যেতেন। তাতে আর্থিকভাবে বঞ্চিত হতেন বিষ্ণুপুরের ব্যবসায়ীরা। তাই পর্যটক ধরে রাখার জন্য মহকুমা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছিল এই পোড়ামাটির হাট। মহকুমার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাদের পসরা নিয়ে এখানে আসেন। শনিবার ও রবিবার জোর শ্রেণীর মন্দির প্রাঙ্গণে পোড়ামাটির হাটে বসে হস্তশিল্পের বহু দোকান। সাধারণত বাইরের দোকানে বালুচুরি ও অন্যান্য হস্তশিল্পের দাম একটু বেশি হয়, কিন্তু হাটে সেসব জিনিসের দাম কম থাকে। তাই বিষ্ণুপুরে ঘুরতে এসে অবশ্যই একটা সন্ধে কাটিয়ে যান এই পোড়ামাটির হাটে। চলুন তাহলে আপনাদের এই হাটের মানুষজনদের সাথে একটু আলাপ করাই এবং সাথে করে অবশ্যই নিয়ে যাব কিছু টেরাকোটার স্মৃতি। এবং অপেক্ষা করুন, আসল চমক কিন্তু শেষে, তাই দেখতে থাকুন। আপনিও কাজ জানেন? আপনি এখানে রোজ বসেন? শনিবার ও এটা শনিবারও বসে? তো এটা কাকিমার হাতের কাজ দেখছি, সুন্দর দেখুন। আপনারা এখানে এলে এখান থেকে নিতে পারেন এই ব্যাগস গুলো। এগুলোই তো সব হাতের কাজ পুরো, এগুলো কি সুন্দর দেখেছো? এগুলো কত করে? এখান থেকে বেশ কয়েকটা দুল নিলাম, আমার খুব পছন্দ হয়েছে দুলগুলো, তো কয়েকটা নিলাম। তো দাদা, এগুলো কি আপনি নিজে তৈরি করেন? আমাদের নিজস্ব ইউনিট আছে। আপনি নিজেই তৈরি করেন এগুলো? আচ্ছা। আর আমাদের কর্মচারী আছে, 4-5 জন কর্মচারী আছে, তারাও এগুলো তৈরি করে দেন? তারা আমরা দেখিয়ে দিই, সেইভাবে ওরা কাজটা করে। আচ্ছা আচ্ছা। আপনাদের কতদিনে এই মানে আপনি বসছেন এখানে? এইটা পোড়ামাটি হাট। পোড়ামাটি আপনি এখানে কতদিন বসছেন? এইটা আমার শুরু থেকে আমি বসে আছি। শুরু থেকেই আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার। কত করে এগুলো? 120 আছে আর এটা 150। না না, এটা কত? হ্যাঁ, এইটা 150। আর এটা? ওটা 120। দেখি 150টা একই গো, না একটু চওড়া বেশি তাই, কিন্তু সাইজে হচ্ছে ওটার জন্যই তো দামটা বেশি। খোলা। ছালটা খোলার জন্য কোনো অসুবিধা নেই। এগুলো আমরা নিয়ে যাব না, সবজি কাটার না বোর্ড, চপিং বোর্ড রান্না করছে 150 120 করে। এইগুলো সেটগুলো 50 করে, পোড়ামাটি সব সেট। রাখুন এই তিনটা, আমি নিলাম হচ্ছে, আমারগুলো একটু বের করে দেখাও তো বাবু। আপনারটা হচ্ছে এই একটা, হ্যাঁ আমি নিলাম হচ্ছে এই একটা, রাধা কৃষ্ণ আর একটা এরকম ব্ল্যাক প্যাচার মধ্যে কি সুন্দর ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। এই ডিজাইন দুটো, তো এই দুটো নিলাম 50 করে 100 দিয়ে দাও। পোড়ামাটি ও কাঠের তৈরি হস্তশিল্পের নানা জিনিস ঘুরে ঘুরে দেখছি, ঠিক সেই সময় কানে ভেসে এলো ধামসা মাদলের আওয়াজ আর সাথে আদিবাসী গানের সুর। আর কি, আমিও পা বাড়ি দিলাম সেদিকে। সেদিন তাদের সাথে আমরাও কোমর দুলিয়ে গা ভাসিয়ে দিলাম।
দেখলেন তো এখানকার লোকাল বিষ্ণুপুরি ডান্স, আদিবাসীদের ডান্স ভীষণ ভালো লাগলো। আজকে সন্ধ্যেটা পুরো জমে গেল। পোড়ামাটি হাট ঘুরে দেখলাম, কিছু পোড়ামাটির দুল কিনলাম, আমার খুব পছন্দ হলো দুলগুলো। আর ডান্স দেখলাম, ডান্স করলাম, খুব ভালো লাগছে, একদম মনটা চনমনে হয়ে গেছে। চলুন এবার ফেরা যাক হোটেলের দিকে। বিষ্ণুপুর, মুকুটমণিপুর, জয়রামবাটি, কামারপুকুরের ব্লগ অর্থাৎ ডে 1 পার্ট 2 অর্থাৎ এপিসোড 2 এর ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট পর্বে থাকছে মুকুটমণিপুর আর একটা জায়গা। তো চোখ রাখুন আমার চ্যানেলে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং ভিডিওগুলো ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার্সের সাথে শেয়ার করুন। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ, বাই বাই।